হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমার কমপ্লিট হ্যামস্টার সেটআপটা নিয়ে। সেটার ডিটেলড এটা একটা ভিডিও হতে চলেছে, যেখানে আমি কি কি জিনিস ইউজ করেছি এবং কি জিনিস ইউজ করলে ওরা ভালো থাকবে সেইটা আমি মেনশন করব। তো প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি এখানে একটা বেডিং ইউজ করেছি, এবং এটা যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেডিংটা মিনিমাম 8 ইঞ্চ থেকে 10 ইঞ্চি আমি মোটা রেখেছি। তো এইটা রাখার একমাত্র কারণ হচ্ছে বেডিংটা হ্যামস্টারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ওদের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে বেডিং। তো এইটা মোটা রাখার একটাই কারণ, যাতে ওরা নিচে গর্ত করে থাকতে পারে নিজেদের মতো, যেরকমটা ঠিক ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে। তো এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এইখানে ওরা একটা টানেল বানিয়েছে, কিন্তু ঠিক আছে সামনে আমি এখানে একটা টানেলের মতো করে দিয়েছি ওদের কার্ডবোর্ড দিয়ে, কিন্তু ওরা ম্যাক্সিমামটা কিন্তু এখানে একটা টানেল এক্সট্রা বানিয়েছে, যেটা ওদের হয়তো কমফোর্ট হয়েছে ওখানে। তো যাতে এই জিনিসগুলো করতে পারে, তো সেই কারণে বেডিংটা মোটা রাখতে হবে, এবং সেটা ইরেসপেক্টিভ অফ মানে উইন্টারে হোক বা সামারে হোক, সবসময় বেডিংটা মোটা রাখাই ভালো। দরকার হলে ওরা বেডিংয়ের ওপরে থাকবে বা নিজেদের পছন্দ মতো ওরা থাকতে পারবে। তো নেক্সট যেটা দিয়েছি সেটা হচ্ছে স্যান্ড বাথ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা অনেকেই জানি বা জানি না, সেটা হচ্ছে হ্যামস্টাররা জল কিন্তু ওদের জন্য সুইটেবল নয়। তো সেইখানে ওদের বাথের জন্য আমাদের স্যান্ড দিতে হয়। তো ন্যাচারালি আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে অনেকেই বলে যে স্যান্ড দেওয়া উচিত না বা হ্যান ত্যান, বাট আমি যেটা নিজে এক্সপার্টদের কাছ থেকে শুনেছি এবং নিজে যেটা করে দেখেছি, যে স্যান্ড দিলে ওদের লোমের কোট খুব সুন্দর থাকে। এবং এইটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি স্যান্ডটা। তো এইখানে একটা ছোটো আমি ক্লে পট মতো দিয়েছিলাম যাতে ওদের থাকার জন্য, এবং সব কটাই ওর ভেতর ঢুকে থাকতে চায়। আমার কাছে আরও কিছু থাকলে আমি দেখবো, তাহলে আরও কিছু অ্যাড করবো, বাট আপাতত একটাই দিয়েছি, বাট ওর মধ্যে সবসময় কেউ না কেউ একটা থাকে। তো এইটা হচ্ছে মা হ্যামস্টারটা, আর পেছনে বাবাটা আছে, আর এইগুলো সব ওদের বাচ্চা। এর ভেতরে একটা আছে, এগুলো সব ওদের বাচ্চা। তো যাই হোক, তো আর যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ওদের জন্য কিছু হাইড আউট। এবার এই হাইড আউটটা হচ্ছে ওদের মেন হাইড আউট, এটা একটা 6 চেম্বার হাইড আউট। ঠিক আছে, এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে এটা আমি বানিয়েছি। তো এইটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো ভেতরে চেম্বার আছে, এবং মাটির নিচে ওরা যেরমভাবে গর্ত করে বা ঘর করে থাকে সেইটাই এখানে রেপ্লিকেট করার চেষ্টা করেছি, এবং ওটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো তার উপরেই রয়েছে একটা হুইলটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ওরা রাতে আমরা যখন ঘুমাই তখন ওরা মাইলের পর মাইল দৌড়ায় নেচারে। তো ক্যাপটিভিটিতে যাতে সেটাই ওরা করতে পারে, তার জন্য হুইলটা দেওয়া। হুইলটা যে কোনো হ্যামস্টার বা রোডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হুইলটা যেন ওদের সাইজের থেকে যথেষ্ট বড় হয়, যাতে যদি আমরা ছোট হুইল দিই, অনেকেই আছে কমার্শিয়ালি ছোট হুইল, এই হুইলগুলোর অনেকটাই দাম বেশি, তো ছোট হুইল যারা ইউজ করে, কিন্তু সেইখানে হ্যামস্টারদের লং টার্মে গিয়ে খুব ক্ষতি হয়, কারণ ওদের মেরুদণ্ডটা বেন্ড হতে থাকে প্রত্যেকবার দৌড়ানোর পর। তো সেইখানে গিয়ে ওদের একটা মেরুদণ্ডে প্রবলেম হয়, এবং সেটা লং টার্মে একদমই ভালো না। তো এই কারণে একটা বড় সাইজের ঠিকঠাক সাইজের হুইল, এটা একটা 8 ইঞ্চ সাইজের হুইল। তো এটা ডোয়ার্ফ হ্যামস্টারদের জন্য একদম ঠিকঠাক। তোরা যতই বড় হয়ে যাক, এইটাতে কোনো প্রবলেম হবে না। তো এইখানে এই 6 চেম্বার হাইড আউটটার উপরের দিকে দুটো গর্ত আছে, ওখান দিয়ে ওরা ঢোকা বেরোনো করতে পারে। এইটা হচ্ছে মেল আমার হ্যামস্টারটা, এটা হচ্ছে ফিমেলটা, আর বাকিগুলো এই তিনটেই হচ্ছে এদের বাচ্চা। তো এইখানে 3টে এন্ট্রি করা আছে, ওরা যেখান দিয়ে ঢুকতে বেরোতে পারে। আর এইটা আমি একটা এক্সট্রা হাইড আউট বানিয়ে দিয়েছি। এইটা আগে শুধু কার্ডবোর্ডের ছিল, বাট পরে এইটাকে আমি আইসক্রিমের যে স্টিকগুলো হয় ওইগুলো দিয়ে ডেকোরেট করেছি, এবং এটাতে খুব ভালো লাগছে এটা দেখতে। আমি এই 6 চেম্বার হাইড আউটটাও সেরকমই করার প্ল্যান আছে, আপাতত হয়নি। তো আর এইখানে আমি যেটা আরেকটা জিনিস ইউজ করেছি, সেটা রিসেন্ট আমি অ্যাডিশন করেছি, সেইটা হচ্ছে একটা অটো ফিডার। এবার অনেক সময় হয় কাজের জন্য বাড়ি থাকি না, বা ওদের সবসময় ডেইলি ওদের
যে আমাদের যে ওর খাবারটা যে দিতে হয় সেগুলো আমি আগে একসাথে অনেকটা দিয়ে রাখতাম, তাতে প্রবলেম হতো কি ওরা একসাথে বেশি খেয়ে ফেলতো আর পরে আর থাকতো না। তো সেটা যাতে না হয়, যাতে প্রত্যেকবার সেম অ্যামাউন্ট অফ খাবার ওদের পড়ে, তার জন্য আমি একটা অটো ফিডার ইউজ করেছি। কেন অটো ফিডারটা সেট করা আছে 24 আওয়ার্সে দুবার খাবার দেয় ওরা, 12 আওয়ার্স গ্যাপে গ্যাপে ওরা দেয় অটো ফিডারটা। তো আমার মনে হয় এটা বেটার। আর এখানে একটা ওয়াটার বোতল ইউজ করেছি, মোটামুটি 1-2 দিন অন্তর অন্তর আমি জলটা পাল্টে দিই যাতে জলটা ঠান্ডা থাকে। আর এইখানে লাইটের জন্য আমি একদম একটা সস্তা স্ট্রিপ লাইট ইউজ করেছি, এবং তাতে কিন্তু যেহেতু আমার ক্যাবিনেটের ভেতরটা সাদা রং করা, তাতে কিন্তু যথেষ্ট ভালো এই জায়গাটা আলো হচ্ছে, লাইট নিয়ে কোনো প্রবলেম নেই। আর ওদের লাইটের অতটা প্রয়োজনও নেই, আমি যতক্ষণ থাকি এর সামনে ততক্ষণ আমি লাইটটা জ্বালাই, তারপর অফ করে দেবো। তো নিচে আরেকটা টানেল বানিয়েছি আমি কার্ডবোর্ডের, যেরকম দেখালাম, বাট কোনোভাবে ওপরে বেডিংয়ের চাপে ওটা বেঁকে গেছে, আমাকে আবার ওটা বানাতে হবে। তো এই গেল আপাতত আপডেট। ওদের আমি নর্মাল ওদের ফুড হ্যাবিট বা ওদের ফুড নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো, আমি ওদের কী কী খেতে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি নেক্সট টাইম সেটার ওপর আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব।